আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি এইমাত্র আপনার পটলের খেতে এসেছি। আপনার নতুন করে পটল লাগানো হয়েছে, এই দেখেন নতুন করে পটল লাগানো হয়েছে। এই যে পটলের লতার গেট সব ছাড়ছে, আর আমি এই যে সব রকমের সার মিক্স করে নিছি। এখন এই দেখেন, আপনারা দেখেন, এই যে পটল গাছের গোড়া এইভাবে রিং করে এই দুই সাইডে এইভাবে সার দিতে হবে। সব রকমের সার দিয়ে আছে মিক্স করে, এই যে সব রকমের সার দিয়ে আছে। এইটা দেওয়ার পরে আছে মাটি গুঁড়ো গুঁড়ো করে করে এইভাবে দিতে হবে আস্তে আস্তে। তো এটা দিলে কি হবে উপকার, গাছের যে এখন যে নতুন পাতা ছাড়ছে গ্রোথ, আপনার এই সেচটা এই সারগুলো দেওয়ার পরে তা আপনার এই যে মাটি দিয়ে সমান করে দিচ্ছি, এই সারটা আর বাষ্প হবে না। আর এই সারে আস্তে আস্তে ধীরে ধীরে সেচ দেওয়ার পরে আস্তে আস্তে কাজ হবে এবং গাছের গঠন খুব সুন্দর আসবে। তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্যে যে এইভাবে পটল গাছের গোড়ার চারি সাইড কেটে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে এবং মাটি গুঁড়ো করে করে সমস্ত জায়গায় দিতে হবে। দেওয়ার পরে আপনার এই সুন্দরভাবে আস্তে আস্তে মাটি দেওয়ার পরে আস্তে আস্তে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। তো ঢেকে দেবো একটাই কারণ, এই সারটা গাছে তো এখনও সেইভাবে শিকড়ি ছাড়েনি, বুঝেছেন? এই শিকড়ি ছাড়েনি, এই জন্য সারটা ঢেকে দিচ্ছি। এই ধীরে ধীরে আস্তে আস্তে কাজ হবে মাটির ভিতরে তলায় থাকলে, এবং একটা সেচ দেওয়ার পরেই আপনার এই বানে ইনশাল্লাহ লতা উঠে পড়বে, বুঝেছেন? এইভাবে আস্তে আস্তে দেওয়ার পরে আপনার এই যে চারিকলে দিচ্ছি, দেওয়ার পরে আমি এই যে সৌন্দর্য করে দিয়ে ফেলেছি, এই যে দিয়ে দিচ্ছি। এবার আপনার গাছের গোড়া রিং করে সার দিচ্ছি দুলা ভাই, দিলে গাছ দ্রুত বাড়বে, এই জন্যই দেওয়া হচ্ছে, বুঝেছেন? তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন যেন পটলটা ভালো হয়। সবাই এইভাবেই চাষ করবেন। তো আমার পুরাতন বানও আছে ওর পাশে, ওগুলোরও মেরামত শুরু করে দিছি। সামনে ফাল্গুন মাস দিকে আসছে, দ্রুত ফল নেওয়া যায় এই চিন্তা ফিকিরে আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।